10:20। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসাতে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠলাম, উঠে মেয়েকে তো তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে রেডি করিয়ে স্কুলে দিয়ে এলাম। বাবার আমি যাই রোজ আনতেও যাই দুজনে, তো দিয়ে এলাম। এসে ভালো করে ডাস্টিং করলাম। কালকে তো আর দেরি বলে অত কিছু করা হয়নি, কোনো রকম ঝাড় দিয়ে ডাস্টিং করে শুয়ে পড়েছিলাম। আজকে একদম সমস্ত আলমারির মাথা, বিছনা ফিছনা সব নামিয়ে ভালো করে ডিটেলে ডাস্টিং করলাম। প্রচুর ধুলো উড়েছিল। ভালো করে ডাস্টিং ফাস্টিং করে তারপরে একটা রান্না করলাম। মাংস ছিল একটু, মাংসটা করলাম, করে পুঁইশাকটা করতে করতে এবার আমি রেডি হয়েছি, বেরোবো, একটু ওদের অফিসে দরকার আছে। যে আমি মশলাপাতি দিয়ে দিলাম, মা এবার বাকিটা করবে। পুঁইশাক হবে আর মাংস একটা সব দেওয়া। তুমি শুধু পুঁইশাক দিয়ে ভালো করে মজিয়ে কষবে। আর যদি দেখো মনে করো ভাত হয়ে গেছে, তো ওটাতে আর একটু জল দেবে, ওটা হতে হতে ভাতের ফ্যানটা আলা হয়ে যাবে। আমি একটুখানি অফিসে ওদের রুটিন ফুটিন নিয়ে একটু কথা বলতে হবে, তাই একটু তাড়াতাড়ি আসছি। ঠিক আছে, যাই। 12টা বাজতে 10 মিনিট বাকি। এটাকে অনেকক্ষণ আগে এনেছি, এনে জুস খেলো, পটি করলো, ফ্রেশ হলো। এবার ঘর দোর মোছা হবে, আমরা একটু বেরাবো। আর আজকে না ওকে টিফিনে দিয়েছিলাম দুটো ব্রেডের মধ্যে, দুটোতে জ্যাম আর একটার মধ্যে বাটার লাগিয়ে, এরকম রুটি দুটোকে দুই সাইডে লাগিয়ে একটা স্যান্ডউইচ মতন করে আর গ্লাস দিয়ে কেটে বেশ গোল গোল, কি সুন্দর এরম সাইজের গোল গোল করে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে একটা খেয়েছে, দুটো খায়নি, না তিনটেই খায়নি। আর দিয়েছিলাম অ্যাপেল, তিনটেই খায়নি। অ্যাপেলগুলো খেয়ে নিয়েছে, রাস্তায় আস্তে আস্তে দুটো খেলো আর একটা রয়েছে। এই হলো, ভাবলাম একটু ডিজাইন করে দিও, বদমাইশ। তখন যে কি খায়, এর আগে ম্যাগি দিয়েছিল, ম্যাগিগুলো খেয়ে নিয়েছে। আজকে আবার অত সুন্দর করে দুই দিকে লাগিয়ে একদম স্যান্ডউইচের মতন করে কেটে শেপ করে দিলাম, বদমাইশ খায়নি। তো অবশ্য রাস্তায় আস্তে আস্তে খেয়ে দিই। এখন ঘর দোর মোছা হবে, আমরা যাই একটু ঘুরে আসি। রান্না বান্না সব হয়ে গেছে, প্রচুর গরম পড়ছে। দেখো, ওদের স্কুল থেকে কিছুটা আগে একটা বাচ্চা ছেলে কাঁচা মিঠা আম মাখা বিক্রি করছিল, বাবা কিনেছে। আসার সময় দেখছি নিচ্ছে, কিনে ওর কাছে রেখে গেছিল, আসার সময় দেখছি নিচ্ছে। ভালো কথা। আর এটা আজকে কি করে কেটে এসছে এখানে, বলছে কোন বাচ্চা না কি করেছে। এই দেখো, কি বলবো, স্নান করাবো এখন, লাঞ্চটা তারপরে শেয়ার করছি। এই যে দুষ্টু খাবে এখন, 1টা বাজে। আজকে আমাদের হয়েছে এই যে মাংস ভাজা, মুরগি দিয়ে একটুখানি হয়েছে, কারণ একটুখানি মাংস ছিল। আর এই যে পুঁই শাক, কুমড়ো, চিংড়ি, বেগুন, তারপরে আলু, এই দিয়ে হয়েছে। ঠিক আছে, বসি দুষ্টটাকে খাওয়াতে। চলো চুল বেঁধে বসি। দেখো, দুষ্টু সন্ধ্যাবেলা উঠলো, ওকে ফ্রেশ করালাম, খাওয়ালাম, আর কি করেছে খালি অবস্থা দেখো। ওর বটল টিফিন বক্স ধুয়ে দিলাম। তারপরে এই যে মা একটু চা বানাচ্ছিল, তো একটু বানাতে বললাম, খাই না, যদি ইচ্ছা করলো তাই একটু নিলাম। ওর বটল টিফিন বক্স ধুয়ে দিলাম, প্রত্যেক দিন ধুয়ে দিলাম। গায়ের শার্টটা, সক্স আর বটল টিফিন বক্স প্রত্যেক দিন ধুয়ে দিই। গরমকাল তো, ও ঘামে, প্লাস বাবার কোলে কোলে আসে, বাবার ঘামটা ওর গায়ে লাগে, ওই জন্য ধুয়ে দিই শার্টটা। আর মোজাটা ভীষণ নোংরা করে, মানে ওর উপরে স্ট্যাম্প করে কেউ, ও করে না কে করে জানি না, পুরো ধুলো হয়ে থাকে, ওই জন্য ধুয়ে দিই। চাটা খাই। ওয়েদারটা এখনো পর্যন্ত খুব সুন্দর, গরমটা বোঝা যাচ্ছে না, দুপুরে বোঝা যাচ্ছিল, এবেলা বোঝা যাচ্ছে। 8:10, মেয়েকে এই পড়িয়ে উঠলাম, অনেকক্ষণ থেকে 7টা থেকে পড়ছিল, ভালো পড়েছে, সব বলতে পেরেছে। কিছু এক্সট্রাও পড়িয়েছি আজকে। স্কুলের কোনো হোমওয়ার্ক দেয়নি, এগুলো আমি করছিলাম ঘরে প্র্যাকটিস। এবার না, এই দেখো, ওদের স্কুলের কিছু বই মলাট করব, কালকে নিয়ে যেতে হবে, তো সেগুলো মলাট নেই, সেগুলোকে এখন কভার করে ব্যাগটাকে রেডি করব। ওটাকে দিয়ে এলাম ওই ঘরে পড়িয়ে, ঝটপট কাজটা সেরে নিই।
11টা বাজতে 10 মিনিট বাকি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওটা পটি করছে, ও খেলেই পটি পায়। আমি একটু মাথায় তেল দিলাম, কাপড় চোপড়গুলোকে তুলে নিলাম, কালকে মাথা ঘষতে একটু মাথায় তেল দিলাম। হয়ে গেছে, এবার পটি ফ্রেশ করাবো আর ওষুধ খাওয়াবো আর এডিটিংটা কমপ্লিট করবো। তাই ভাবলাম ব্লগটাকে শেষ করি। আজকের ব্লগটা এত দূরই, আগামীকাল আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের কেয়ার রেখো। গুড নাইট।